অন্যান্য অতিথি মন্ডলী যাদের জন্য আজকের আয়োজন আসসালামু আলাইকুম। শুক্রিয়া এবং হচ্ছে মঙ্গল আলমে যে মঙ্গল আলমে এখান থেকে এখানে 24 আল্লাহ আলমী নিয়ামত স্বরূপ আমাদেরকে যে সুন্দর পরিবেশ প্রদান করেছে, সেই সুন্দর উন্মুক্ত পরিবেশে আজকের এই যুব সমাবেশের মধ্যে গুরুত্বপূর্ণ সমাবেশের কিছু কথা বলার তৌফিক হয়েছে। এই কারণে সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ সকলের আলহামদুলিল্লাহ। গুরুদর্শনা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সব শহীদ ভাইদের শাহাদাত কবুলের জন্য দোয়া করছি, যারা পৃথিবীর সৃষ্টির উন্নতি মধ্যবর্তী ইসলামকে জীবনের একমাত্র বিষয় হিসেবে, ইসলামকে আল্লাহর মানবিকের জীবন ব্যবস্থা হিসেবে পৃথিবীর পরিস্থিতি করতে গিয়ে নিজেদের জীবনকে নিয়ে দিয়েছে। আমি বিশেষভাবে স্মরণ করছি সেই সমস্ত শহীদ ভাইদের যারা বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইতে গিয়ে একটি জুলুমবাজ সরকার থেকে দেশের মানুষকে মুক্ত করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। সেসব ভাইদের শাহাদাত কবুলের করে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামিস সাবিরিন। আমি একটু খোঁজ নিয়ে আমার বক্তব্য করতে যাব। এখানে একটা বিষয় একটু স্মরণ লাগবে আমাকে, আপনাদের লাগছে কিনা জানি না। আমার বাড়ি 16 ইউনিয়ন, কিন্তু 16 ইউনিয়নের কোনো প্রতিনিধি দেখলাম না, এটা একটা স্মরণীয় কথা। সারদা ইউনিয়ন, দুইটা ইউনিয়নের কোনো উপস্থিতি নাই আর কি, দুঃখজনক ঘটনা। স্বাগতিক হওয়ার কারণে নিমপাড়া ইউনিয়ন থেকে এসেছে, আপনাদের সবচেয়ে দুর্বল ইউনিয়ন। প্রোগ্রামটা হয়েছে মনে হচ্ছে সাইডে হয়েছে এক কর্নারে। আচ্ছা, 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কেন্দ্রে ঘোষিত গণসংযোগ পক্ষ আমাদের এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। সর্বোচ্চ বা সর্বনিম্ন 20 জন সহযোগী এখন পর্যন্ত আমরা করতে পারছি, এরকম যারা আছে তাদেরকে হাত করে 11 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে কমপক্ষে 20 জন সহযোগী আমরা তৈরি করছি। এরকম কেউ আছে? গ্রুপেটা হইলেও সহযোগিতার মাধ্যমে হয়েছে, তাহলে গ্রুপে কেউ হয় না। 10 জন সহযোগী দিতে হয়েছে, যাদের মধ্যে 10 জন সহযোগী এ পর্যন্ত বৃদ্ধি করছে। গ্রুপে হোক ব্যক্তিগতভাবে হোক যেইভাবে 11 তারিখ থেকে আজকে পর্যন্ত কমপক্ষে 10 জন সহযোগী বৃদ্ধি করছে। আমি সকলে বলেছি। আচ্ছা, একজনও সহযোগী বেশি করতে পারেনি যারা এ পর্যন্ত, তার একটু হাতে দেখি। কারণ সবাই সহযোগী বৃদ্ধি করছে, কিন্তু 5 জনের নিচে। আচ্ছা, এই সংখ্যাটা একটু দুর্বল হয়েছে। আমরা কিন্তু স্পেশাল টার্গেট দিয়েছিলাম এবার যুব বিভাগের যে 20% সহযোগী আমাদের বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার উপজেলা যে পরিমাণ যুবক ভাইয়ের আছে তার 20%-কে সহযোগী করতে হবে। সেই হিসাবে চারঘাট উপজেলায় মেবি আমরা টার্গেট দিয়েছিলাম এই পক্ষে 400 জন অথবা 450 জন। আমি জানি না কতগুলো হয়েছে। অল্পটা যদি এইটা হয় তাহলে 450 হওয়ায় আমি আশা করি 520 থেকে হয়।
এতটুকু ব্যাপার। আমি যে আয়াতটি তেলাওয়াত করছি এই আয়াতটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আয়াতে ঘোষণা করছেন যে তোমরা কি মনে করছো তোমরা এমনি